এই দেখো মন্দারমণির পরিস্থিতি দেখো, কত 12টা, এখনো 12টা বাজেনি, যে 11টা 58, 2 মিনিট রয়ে গেছে নতুন সাল 2024 সাল আসার জন্য। এখন 2023 সাল শেষ হয়েছে। তোমাদের দেখাচ্ছি মন্দারমণির পরিস্থিতিটা, তোমাদের দেখাচ্ছি এখনকার পরিস্থিতিটা। ঠাকুর নতুন সালে সবাইকে সুখে রেখো আর আনন্দে রেখো। হে গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ। বন্ধুরা এখন যেমন আছে 11টা 58, 2 মিনিট রয়ে গেছে নতুন সাল 2024 সাল আসার জন্য। এখন 2023 সাল শেষ হয়েছে। তোমাদের দেখাচ্ছি মন্দারমণির পরিস্থিতিটা, তোমাদের দেখাচ্ছি এখনকার পরিস্থিতিটা। এই দেখো মন্দারমণির পরিস্থিতি দেখো, কত 12টা, এখনো 12টা বাজেনি, 12টার আগের পরিস্থিতি দেখো। পুরো 4 সাইডে দেখো বোম ফাটছে। এখন যখনই 12টা বেজে যাবে তখন দেখো এই সাইডেও দেখো বোম ফাটছে। দেখো 12টা বাজলে দেখো কীভাবে বোম ফাটবে, দেখো 12টার আগেই বোম ফাটছে। দেখো এবার দেখো বন্ধুরা 12টা বেজে গেছে, বোম ফাটছে দেখো পুরো 4 সাইডে। দেখো দূরেও দেখো কত হোটেলে বোম ফাটছে। দেখো এখন 12টার পরিস্থিতি দেখো, এখানে কত বোম ফাটছে। দেখো 12টা বেজে গেছে বলে পুরো জোর বোম ফাটছে এখন। 12টা বেজে 5 মিনিট হয়ে গেছে, তারপরেও দেখো 12টা 5-10 দেখো কত বোম ফাটছে এখন পর্যন্ত দূরে। দেখো আর ঠান্ডায় এখন আমি, বাবা, মা এখন 3জন বাইরে বসে এইসব বোম ফাটানোগুলো দেখছি আর নতুন সালের আনন্দ নিচ্ছি। এখন বাজে 12টা 40, এখন আর বোম টোম ফাটছে না। দেখো পিছনে বোম টোম ফাটছিল, এখন আর বোম টোম ফাটে না, পুরো বন্ধ অফ হয়ে গেছে। কিন্তু বক্স বাজছে, যে আনন্দটা সবাই করছে, এখন নাচানাচি সব আনন্দটাই করছে। বন্ধুরা তোমাদের সঙ্গে আবার দেখা হবে সকালবেলায়, গুড মর্নিংয়ে। গুড মর্নিং বন্ধুরা, এখন বাজে সকাল 9টা। এখনই ঘুম থেকে উঠেছি, কারণ কালকে রাতে শুতেও লেট হয়ে গেছি, তার জন্য এখনই ঘুম থেকে উঠেছি। আর এখন আজকে তো হ্যাপি নিউ ইয়ার হয়ে গেছে, কারণ আজকে 1 জানুয়ারি 2024 সালের প্রথম দিন। সবার ভালো কাটুক, সবার আনন্দে কাটুক। তো বন্ধুরা আর একবার হ্যাপি নিউ ইয়ার। এখন সকালবেলা, এখন এসেছি গোয়ালে, গরুগুলোকে নিয়ে গিয়ে মাঠে বেঁধে দিয়ে চলে আসবো। চলো। এত বড় সবজি বাগানের ভিতরে দেখো একটু জায়গা ফাঁকা আছে, এইটা মাঠ হলো পুরো সবজি বাগানের মিডিলে একটা মাঠ রয়েছে, সেখানে দেখো দুজনকে এখন বেঁধে দিয়েছি ঘাস খাওয়ার জন্য। এখন একটু এসেছি আমাদের ঘরে বাগানে ঘাস বাছার জন্য। দেখো পিছনে মা আর বাবা বাছছে, এখন আমিও দুটো বেছে দিচ্ছি ঘাসগুলো। কত বড় বড় ঘাস হয়ে গেছে, তো অনেক ঘাস হয়ে গেছে এত বড়। বাগানে জল দেওয়া হবে, তার জন্য দেখো বাবা এখন পাইপগুলো বিছিয়ে দিচ্ছে, কারণ এই সব পাইপে দিয়ে জল যাবে, দিলে বাগানে জল দেওয়া হবে। এখন কিভাবে পাইপ বিছাচ্ছে দেখো বাবা। বাগানে বাবা আর মা মিলে এখন জল দিচ্ছে। এখন এসেছি আমার একটা পছন্দের জায়গায়, যেখানে আমি 1 বছর, দেখো এই যে পিছনে সব মাঠগুলো রয়েছে, 1 বছর 2 বছর আগে পুরো যত দূর অবধি দেখা যাচ্ছে, 1 বছর 2 বছর যখন আগে আসতাম তখন এই সব জায়গায় মাছ ধরতাম, কত বড় বড় মাছ ধরতাম। কিন্তু এখন সব নোনা মাছ, কারণ মন্দারমণির দিকে সবই নোনা মাছ পাওয়া যায়, মিষ্টি মাছ তো নেই একবার। মিষ্টি মাছ সেই যদি কারোর ঘরে পুকুরে পাওয়া যায়, নাহলে নোনা মাছই শুধু। আর এখন যে এসেছি না, খুবই আনন্দ লাগছে, কারণ 1 বছর আগে এই সব জায়গায় মাছ ধরতাম, কিন্তু এখন দেখো এইসব জায়গা শুকিয়ে গেছে। যবে থেকে ব্লগ বানানো স্টার্ট করেছি, যখন আমি ব্লগ বানাতাম না তখন মাছ ধরতে আসতাম। যদি আমি সেই সব ভিডিওগুলো আমার কাছে আছে, সেগুলো আমি ব্লগে একদিন দিয়ে দেবো, তোমাদের দেখাবো। এখন দেখো মাছ ধরতে আসতাম, মাছ ধরতে আসলে মজাও হতো, আনন্দ হতো খুব। কিন্তু এখন দেখো সেই সব জায়গাগুলো সব শুকিয়ে গেছে, কোনো জল নেই, কিছু নেই, পুরো একবারে এইসব জায়গায় জলই বলতে কিছু নেই। আর মাছ টাছ তো জল নেই মানে মাছই থাকবে না। এখন এসে সেইগুলো ঘুরছি, যে অনুভব করছি 2 দিন আগে আসতাম, বেড়াতাম, এইসব জায়গাগুলো দেখতাম। এখন একটা খুবই খারাপ লাগছে, দেখো পুরো মাঠে, পুরো চারপাশে দেখো এইসব জায়গায় জল থাকতো, কিন্তু এখন পুরো জল নেই, পুরো ফাঁকা একবারে মাঠ। একটু ঘুরে এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। আজকেও দেখো এতগুলো ওলকপি মার্কেটে নিয়ে যাবে বাবা বাজারে বিক্রি করার জন্য। সেই ওলকপিগুলো এখন ব্যাগে করে প্যাকিং হয়ে দেখো বাজারে যাওয়ার জন্য রেডি হয়ে গেছে। আর সেই সব ওল নিয়ে বাবা এখন মার্কেটে চলে যাচ্ছে। এখন গরুর দুধ দোয়ার জন্য এসেছি, দেখো এখন মা গরুর দুধ দুচ্ছে দেখো, আর গরু এখানে দাঁড়িয়ে আছে চুপটি করে। দুধ দুয়ে নিয়ে এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। এখন স্নান করে ফ্রেশ হয়ে গেছি, তো চলো আজকে খাওয়াই কি হয়েছে দেখা যাক।
আজকে খাওয়া হয়েছে ভাত, মাছের ভাজা, তার সঙ্গে হয়েছে শাক, তার সঙ্গে হয়েছে মাছের একটা টক। এখন আমাদের খুব সুন্দরভাবে খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে। আর এখন এসেছি কুটোগুলো, যে এই সব বাদ বাকি কুটোগুলো, এগুলো সব এখন গাদি দেওয়ার জন্য। তো চলো এখন মানে উপরে সাজানোর জন্য, চলো এখন সাজিয়ে দিই তাড়াতাড়ি। বাবা দেখো কুটো গাদির উপর থেকে এত উঁচু থেকে কিভাবে নিচে নামছে দেখো। এখন এখন সব কুটোর গাদিও দেওয়া হয়ে গেছে। দেখো এখানে যত কুটো ছিল সব নেই, সব উঠে সেখানে পুরো সাজিয়ে দেওয়া হয়েছে। দেখো এত বড় বেগুন আমি আজকে প্রথমবার দেখছি। দেখো কত বড়, দেখো প্রথমবার আমি এত চাষ দেখেছি, কিন্তু দেখো বেগুন আমি এত বড় প্রথমবার দেখছি। আমাদের ঘরে গাছে হয়েছে এটা। এখন বাজে সন্ধ্যা 5টা। এখন আমাদের মন্দারমণির যে পার্ক, মনসা মন্দির পার্ক, ওই পার্কে একটু বেড়ানোর জন্য যাচ্ছি। আজকে কতজন ঘুরতে এসেছে পয়লা জানুয়ারিতে, মন্দারমণিতে কত জাম, কত ভিড়, তোমাদের সেইগুলো একটু দেখিয়ে নিয়ে আসি। আর মনসা মন্দিরটাও দেখাবো তোমাদের, পার্কিংটাও দেখাবো, সমুদ্র দেখাবো, আর কতজন লোক এসেছে এটাও দেখাবো। 4-5টা জিনিস তোমাদের ঘুরিয়ে নিয়ে আসি। এখন চলো তাড়াতাড়ি। মা আর দিদি মিলে মনসা মন্দির পার্কিংয়ে বেড়ানোর জন্য চলে গেছে অনেক আগে থেকে। আর এখন আমি একটু কাজ শেষ করে এখন দেখো ব্লগ ভিডিওটা আপলোড করে এখন সাইকেল নিয়ে যাচ্ছি তাড়াতাড়ি তোমাদের দেখানোর জন্য। এখন চলে এসেছি পার্কিংয়ে। দেখো কত ভিড়, দেখো পার্কিংয়ে এতজন আজকে পয়লা জানুয়ারিতে এসেছে সমুদ্রের পাশে বেড়ানোর জন্য। এত ভিড়ের মধ্যে মা আর দিদিকে এখন খুঁজেও পেয়ে গেছি। দেখো একসঙ্গে 3জন দাঁড়িয়ে আছি সমুদ্রের পাশে। কতজন দাঁড়িয়ে আছে দেখো বেড়ানোর জন্য, কত আনন্দ করছে। এগুলো সব তোমাদের দেখাচ্ছে আমি মোবাইলের ফ্ল্যাশ লাইট ক্যামেরা অন করে। দেখো এখন কতজন দাঁড়িয়ে আছে সমুদ্রের পাশে। এখন সমুদ্রে স্নানও করছে। দেখো সবাই, সন্ধ্যার সময় হয়ে গেছে, এখন দেখো স্নানও করছে। সন্ধ্যার সময় মনসা মন্দির পার্কের দৃশ্য দেখো। এইটা হলো মন্দারমণি পার্ক। দেখো সি বিচ সাইড থেকে কত সুন্দর লাগছে পার্কটাকে। মন্দারমণির ভিতরে যেটা সব থেকে বড় মন্দির, মন্দারমণির পার্কিংয়ের কাছে রয়েছে যে মনসা মন্দির, সেটা হলো এই মন্দির। একটু ঘুরে এখন আবার বাড়িতেও ফিরে চলে এসেছি। আর বন্ধুরা এখন বাজে সন্ধ্যা 7টা। আজকের ভিডিওটা আমি এইখানে শেষ করে দিচ্ছি, কারণ এই ভিডিওটা অনেকটা বড় হয়ে গেছে, তার জন্য আজকে তাড়াতাড়ি ভিডিওটা শেষ করে দিচ্ছি। তো বন্ধুরা আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, ভিডিওটা করতে একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা, গুড নাইট।